আসসালামু আলাইকুম। আজকের ভিডিও দেখে অনেকের মনে হইতে পারে যে জামাতের সাথে চরমোনাইর জোট ভেঙে গেল, এই জন্য হয়তো আজকের ভিডিওটা আমি করছি কি না। আসলে বিষয়টা এরকম না। চরমোনাইর ব্যাপারে আপনারা 2018 বা 19 সালে আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই কিছু ভিডিও দেখেছেন। তখন চরমোনাইয়ের ব্যাপারে বেশ কিছু জবাব দিয়েছিলাম আমি। এই মানে ইসলামের আমাদের যেটা সবচেয়ে বড় জিনিস যে আল্লাহর সাথে কাউকে শেয়ার করা যাবে না, এইটার বাইরে আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ মাফ করবেন। তো যেহেতু এত বড় বিষয়, যে কারণে এটার ব্যাপারে আমি অনেক আগে থেকে আপনারা যারা আমার একুশে টেলিভিশনের একুশের চোখ দেখতেন, আমি তখনও কিন্তু এই যে মাজারের যেসব মাজারগুলোতে অসামাজিক কার্যকলাপ হতো, তারপরে ধর্মের নামে যেসব অপসংস্কৃতি সেখানে করা হতো, সেগুলো নিয়ে আমি ব্যাপক সরব ছিলাম। একুশের চোখে অনেকগুলো খুব হাস্যকর সব বিষয় নিয়ে আমি এই মাজারে যেগুলো হতো এগুলো নিয়ে কাজ করেছি। যাই হোক, ল্যাংটার মাজার, টাইগার বাবা, দড়ি বাবা, নানান বাবা টাবাদের নিয়ে আমি কাজ করেছি, বিড়ি বাবা। তো আমি চরমোনাইয়ের এই বিষয়গুলো নিয়েও বেশ সরব ছিলাম অনেক আগে থেকে। আজ থেকে প্রায় 3-4 মাস আগে জামাতের যে কোনো অনেক ঊর্ধ্বতন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনাকে আমি বলেছিলাম ওই সময়ে যে দেখেন, আপনারা এই লোকটার সাথে যে জোট করছেন, এই লোকটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তো ওনাকে আমি ঝুঁকিপূর্ণ যে কারণে বলেছিলাম সেটা হচ্ছে যে 2016 অথবা 17 ওই সময়ের দিকে, আমি সালটা ভুল করতে পারি, তারেক রহমানের সাথে এই চরমোনাই পীর সাহেবের মালয়েশিয়াতে একটা বৈঠক হওয়ার কথা ছিল। এবং সেই বৈঠকটার ঠিক একদিন আগে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে সেটা ক্যান্সেল করা হয়েছিল। কারণ তারেক রহমানকে জানানো হয়েছিল যে এই চরমোনাই পীর সাহেবের সাথে যেই প্রতিনিধি দল ঢাকা থেকে আসছেন তার সাথে সেখানে রয়ের কিছু লোকজন আছেন। তো তিনার নিরাপত্তার কথা চিন্তা করে ঠিক একদিন আগে সেই বৈঠকটা বাতিল করা হয়। তো আমি তারপর থেকে ধরেন তাদের ব্যাপারে খুব সাবধান, এবং গত 15 বছরের আপনি চরমোনাইয়ের যে অবস্থাটা যদি দেখেন, জামাত ইসলাম সহ হেফাজতের অনেক নেতাদের উপরে অনেক নির্যাতন অত্যাচার এগুলো হয়েছে, কিন্তু চরমোনাই এই পীর সাহেবের এদের উপরে কোনো সমস্যা হয়নি। এরা দাপিয়ে বেরিয়েছে। মাঝখানের একটা সময় তো আপনার এই যে মাহফিল টাফিল, যে সময়টাতে মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এই চরমোনাই পীর সাহেবের। আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি, এটা 2024 যে ঘটনা, এটার আগে, তখন তিনি বলেছিলেন যে ভাই, আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয়, এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া, এটার পেছনে সবচাইতে বেশি কলকাঠি নাড়ছে কারা? এই যে ইসলামী আন্দোলনের যে চরমোনাইয়ের যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা, তারপরে তার ভাই, এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড। এবং সবচাইতে বড় যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে তাদের ব্যাপারে আমি জামাতকে তখন সতর্ক করেছিলাম যে দেখেন, আপনারা এই কাজটা করেন না। তখন তারা একটা উত্তর দিয়েছিল যে ইসলামী অন্য জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে এই ইসলামী আন্দোলনের একমাত্র তাদের সারা দেশব্যাপী বেশ কিছু মাদ্রাসা আছে এবং তাদের সাংগঠনিক কিছু কার্যক্রমও আছে, যে কারণে তারা চায়। আর আরেকটা কথা বলেছিলেন যে এইটাই একমাত্র দল যেটা কিনা সবসময় এই খুব নোংরা ভাষায় কটাক্ষ করে এবং আজে বাজে কথাবার্তা বলে। তো কিছু খানাপিনা দিয়ে এদেরকে পাশে বসায় রাখা আর কি। তো অনেকটা এইরকম জামাতের একটা পলিসি ছিল। তো ওই দিন আমি ওই নেতাকে বলেছিলাম যে এরা কিন্তু, আপনারা যদি ক্ষমতায় যান, মনে করেন তাদেরকে 30টা আসন দিলেন বা 50টা আসন দিলেন, ওই সময় তারা বোধহয় আমার যতটুকু মনে আছে 100 আসন চাচ্ছিল। তো আমি তাকে বলেছিলাম যে আপনারা তাদেরকে যদি নাকি 30, 40, 50 বা যেই কয়টা আসনই দেন, তো সেই আসনগুলো তো মূলত তাদের আসন না। সেই আসনগুলো হচ্ছে এই জামাতের লোকজন, তারা তাদেরকে আসন দিলে জামাতের প্রার্থী সেখানে বসে যাবেন, বসে গিয়ে তাদের পক্ষে ভোট করবেন। অর্থাৎ জামাতের ভোটগুলোই চরমোনাই পাবে তখন। এখন আপনি তাদেরকে 40টা বা 50টা আসনের ভেতরে মনে করেন 20টা আসন তারা পেল। 20টা আসন যদি পেয়ে তারপরে আপনি সরকার গঠন করলেন
যদি জামাত ইসলাম এবার ক্ষমতায় আসেও, সেটার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে। যদি আসে সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিও বিশাল একটা ফাইট দিবে। তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবারে নির্বাচনে, আমার বিশ্লেষণ। তো যদি এরকম হয় যে জামাত ইসলাম ধরেন 160টা পেল বা 155টা পেল বা 170টা পেল, বিএনপি ধরেন 130টা পেল, বা মানে আমি সাপোজ একটা কথা বলছি, এখন এই চরমোনাইকে যদি 20টা দেওয়া হয়, তার মানে ম্যাজিক ফিগার তো হচ্ছে 151, 151 আপনাকে পেতেই হবে। তো 151 পেতে গেলে আপনি ধরেন 170 যদি পান, তাহলে এখান থেকে 20টা আপনি তারে চরমোনাই পেল। চরমোনাই যদি পায়, এখন চরমোনাই মাঝখানে গিয়ে বলল যে আমরা এই চাই, কারণ তাদের চাওয়া তো যেটা চাবে তারা সেটা চাবে। তো তারা বলল যে আমরা এখন এইটা চাই। এটা না দিলে কি করবে, তারা সব পদত্যাগ করবে, সব চরমোনাইয়ের যে কজন এমপি আছে তারা সবাই চলে আসবে থেকে, সংসদ থেকে। তখন চলে আসলে আপনার অবস্থাটা কী হবে? আপনি 170টা নিয়ে সরকারে আছেন, এখন আপনার তো 150 হয়ে যাবে। তখন আপনি তো সংসদ তো ভেঙে দিতে হবে, আপনি ক্ষমতা হারাবেন। তো এই সব জিনিসগুলো আমি খুব এইভাবে বলেছিলাম ওই সময়তেই। বলার পরে তারা বলেছিল ঠিক আছে দেখা যাক কি হয়। তো কি হয় সেটা নির্বাচনের আগে যে হয়েছে, এটা আমি মনে করি জামাত ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া। এখানে এই জোটটা ভাঙার পরে চরমোনাইয়ের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। এটা নিয়ে এখনও কথা বলার মতো সময় আসে নাই, তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যে তারেক রহমানের সাথে যেদিন তাদের দেখা হলো খালেদা জিয়া মারা যাওয়ার পরে, যে আমরা নির্বাচনের পরে সরকার গঠনের আগে আরেকবার বসবো। আর চরমোনাই তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন, সিলেক্টেড, এটা ইলেক্টেড হচ্ছে না, এখানে সিলেকশন হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এরা মিলেমিশে তারপরে করবে। এই কথাটা আজকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা মনে রেখেন। খুব সমূহ সম্ভাবনা আছে, মাঠে বিশাল তোড়জোড়, বিএনপি জামাতের মধ্যে ব্যাপক বিরোধী একটা ভাব। কিছু কিছু মানুষ তো আছে প্যাচ লাগানোর তালেই আছে, বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি করা, আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা তৈরি করা, এটা তো আছে। কিন্তু একটা শ্রেণী নির্বাচন করলে তো ভাই একই দলের মানুষও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একজন আরেকজনের বিরুদ্ধে তুমুল বিরোধিতা করে, সেটা তো আছেই, থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে বিএনপি অথবা জামাত যারাই ক্ষমতায় যাক, একক সংখ্যাগরিষ্ঠতা পাক, যদি পায় তাহলে সরকার গঠন হবে দুই দল মিলে। দুই দল না, এই দলের সাথে জোটে কিছু আছে, এই দলের সাথে জোটে আছে, বাট মূল তো এবার খেলা তো হচ্ছে জামাত আর বিএনপির মধ্যে। এই দুই দলই সরকারে থাকবে, আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানানভাবে জেনেছি আর কি। এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। অতএব এত এই চরমোনাইয়ের যে আপনার সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে বিএনপি আর জামাত মিলেমিশে ইলেকশন না সিলেকশন করছে, এটার কিন্তু ভ্যালিড একটা পয়েন্ট আছে। এইটা চরমোনাই কোনোভাবেই চায় না। এবং চরমোনাই যখন দেখেছে যে না, চরমোনাইকে তো এখানে ঢোকানোর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না, তখন তারা চিন্তা করেছে যে না, এদের সাথে থাকা যাবে না, আগে থেকেই সরে যেতে হবে। এখন এখানে একটা কথা বলেছে চরমোনাই পীর সাহেব, বক্তব্যটা আপনাদের একটু শুনাইলে বোধহয় ভালো হয়, একটু শুনে নেন তিনি কি বলেছেন। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি, 143টা সিট, 143 আসনে এ গ্রেড। এ গ্রেডটা কি আজ পর্যন্ত আমি জানি না, যে এ গ্রেড মানেটা কি। এ গ্রেড এটা তো বলতে পারে নাই, কিন্তু এই এ গ্রেড হোক আর গ্রেড হোক, যেটা এটা কি জিনিসটা কি আসলে, এটা ওনারা জিজ্ঞেস করেন বা গ্রেড বানান করতে বলেন ইংলিশে, আমার বিশ্বাস পারবে না। কিন্তু এটা যে বললেন, ধরেন এ গ্রেড মানে এটা কি বোঝায়, কি একটা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে বোঝায়, এই গ্রেড বোঝায়, গ্রেড দিয়ে উনি নির্বাচনের মাঠের এটারে ওনার প্রার্থীদেরকে কি বোঝাইতে চেয়েছেন আমি জানি না। নির্বাচনে তো আপনাকে কত ভোট পাবেন সেটা বিষয়, আপনার গ্রেড কি, প্রার্থী এত দামি দামি প্রার্থী, নোবেল বিজয়ী ইউনুস এই টাইপের প্রার্থী তো আপনাদের নাই। এ গ্রেড মানেটা কি এটা আল্লাহ জানেন। যাই 143 আসন, এ গ্রেড তো আছে এখনও,
এখনও তো আসছেন, কোনো সমস্যা নেই তো, এটা তো পাবেন আপনারা। সো 143 আসনে যেহেতু এ গ্রেড, আর পর বিসি গ্রেডও আছে বলে বলেছেন ওনার বক্তব্যে। তো এই এ গ্রেড আমরা বিসি বাদ দিলাম, এ গ্রেডে যেহেতু আছে এটার তোর আর কোনো মিস নাই, এটা করার জন্য মানে ফেল করার তো কোনো চান্স নাই। তো এ গ্রেডেরগুলো ফিরে আসুক 100টা। আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি জানুয়ারির 19 তারিখ 2026, আজকের এই ভিডিওটা মনে রাখেন চরমনাইয়ের লোকজন, এটা সেভ করে রাখেন, ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন। এবং বলে রাখলাম 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, চরমনাই একটা আসনও পাবে না, এটা আজকে বলে রাখলাম, ভিডিও ডাউনলোড করে রাখেন। যদি একটা আসন পান, আপনারা কোনো জোট টোটে না যায়, যদি এক আসন পান, আমি ওই দিন চরমনাইয়ের পীর সাহেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো, এক আসন যদি পান, এটা আজকে বলে রাখলাম। আচ্ছা, এখন আমার এই কথাবার্তায় আমার চরমনাইয়ের অনেক লোকজন আছে, এদের অনেকে আছে ইসলাম প্রিয়, আমি এদেরকে খুব পছন্দ করি, যে কোনো ধর্মেরই, মানে যে কোনো ধর্ম নিয়েই কেউ কটাক্ষ করুক এটা আমি চাই না। এবং যে কোনো ধর্মের কেউ ধর্ম পালন করে সে তার মতো, আমি এটাকে পছন্দ করি, অপছন্দ করি না। তো চরমনাইয়ের এখানে অনেক লোকজন আছেন, এবং এখানে কিন্তু আপনার এরা আসলেই মানে খুব ইমানদার মানুষ, খুব প্র্যাকটিসিং মুসলিম, এবং বাংলাদেশকে ভালোবাসে, এরকম অনেক অসংখ্য এদের আছে, কর্মী সমর্থকেরা আছেন। তাদের কাছে আমার মানে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করে, তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে সেই বিষয়গুলো, তাদের ওস্তাদের প্রতি, হুজুরের প্রতি তাদের বিশাল একটা দুর্বলতা আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসা থেকে তারা তাদের মতো করে মানুষকে, কিন্তু মানে যখন আপনি ছোটোবেলা থেকে আপনাকে একটা জিনিস বোঝানো হবে, আপনি কিন্তু ওইটা ওইভাবেই বুঝবেন। ধরেন আমি যদি মুসলমান না হইতাম, মানে মুসলমান পরিবারে জন্ম না নিতাম, আমি একটা খ্রিস্টান পরিবারে জন্ম নিতাম বা হিন্দু পরিবারে জন্ম নিতাম, আমি মুসলমান হইতাম কি না এটা আমি গ্যারান্টি দিতে পারবো না, আল্লাহ আমাকে সেই হেদায়েত করতেন কি না। তো তার মানে আমাকে ওই ছোটোবেলায় যেটা বিশ্বাস করানো হয়েছে ওইটাই, বড় হয়ে আমি হয়তো সেটা পরীক্ষা করেছি, নানানভাবে চেক করার চেষ্টা করেছি, আমি সত্যটাই পালন করছি না মিথ্যা করছি। বাট আমার গোড়াপত্তন কিন্তু হয়েছে আমার পরিবার থেকে। তো আপনার যখন ছোটোবেলা একটা শিশুকে আপনি মাদ্রাসায় দিয়ে আসছেন, সে মাদ্রাসায় সে তার ওস্তাদের কাছে যেভাবে শিখছে, যেই মানে একটা কোরআনের আয়াতকেই তারা যেভাবে করছে। ধরেন আমি তাদের এই বেদে মারফত নামে তাদের একটা বই আছে, সেটার আমি কিছু করছিলাম, আজকে একটু দেখার চেষ্টা করছিলাম। এই জায়গায় তারা একটা সূরার রেফারেন্স দিয়েছেন। সূরাটা হচ্ছে সূরা ফাতার 10 নম্বর আয়াত। সেখানে তারা বলেছেন যে কোরআনের আয়াতটাতে যেটার মানে দাঁড়ায় এরকম, যে ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজে হালাকাতের মধ্যে ফেলে দিল। এখন চিন্তা করিলে বুঝিতে পারিবেন যে ওই ব্যক্তি কি প্রকার কিয়ামত দিবসে পীর কেবলার সঙ্গী হইয়া উঠিবে। হাসরের দিন পথহারা হইয়া সে নানা দিক দৌড়াইতে থাকিবে। বন্ধুগণ, দুনিয়ার ধোকায় পড়িয়া কখনো আখেরাত খুয়াইবেন না। যাহারা দুনিয়ার লোভে পড়িয়া আখেরাত বরবাদ করিয়া দেয়, তাহাদের মেসাল হিসেবে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটি নকল পেশ করিয়া দিলাম। এই নকল পেশ করি থেকে মানে এদের কোনো ধরেন কোনো নবীর রেফারেন্স নাই, কোনো সাহাবীর রেফারেন্স নাই, কোনো কোরআনের রেফারেন্স নাই, হাদিসের রেফারেন্স। এদের রেফারেন্স খালি এদের এই যে থানভী, ওই রুমি, হযরত রুমি রহমতুল্লাহ আলাই, অমুক পাকিস্তানের অমুক হুজুর, ইন্ডিয়ার দিল্লির অমুক হুজুর, হ্যাঁ, হিন্দিতে উর্দুতে শের মের, এগুলো এদের এখানে আপনি পাবেন প্রচুর। তো এটাই হয়েছে, তিনি বললেন কি যে যেই ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজে হালাকাতের মধ্যে ফেলিয়া দিল। কোরআনের আয়াতের কিন্তু এইটুকুই, আগে পরে কোনো কিচ্ছু কিন্তু নাই। তো আমি এই সূরা ফাতার এটা একটু আগে পরে পুরো ইয়েটা একটু পড়লাম, এবং এটা শানে নজুলটাও দেখলাম। তো সেখানে যায় দেখি যে সূরা ফাতারটা মূলত হুদাইবিয়ার সন্ধির সময়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যারা আপনার করেছিল, বায়াত করেছিল, কিছু কি বলে এটাকে বাংলা কি বলবো, মানে ওয়াদাবদ্ধ হয়েছিল বলা চলে। তো এইটার প্রেক্ষিতে
আল্লাহ তাআলা হুদাইবিয়ার সন্ধি বলেন, মানে আল্লাহ রাসূল উনি তো যা করেছেন উনি তো সরাসরি আল্লাহর নির্দেশে করেছেন। উনি আল্লাহর নির্দেশে যে কথাটা বলেছেন সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূলের হাতে যারা এটার ব্যাপারে মানে দিল, অর্থাৎ সম্মতি দিল, সেটা যেন আল্লাহর কথার উপরেই যেন তারা সম্মতি দিল। বিষয়টা এটা, হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষিতে একটা কোরআনের আয়াতকে তিনি তার মতো করে এখানে দেড় লাইন বসায় দিয়ে তারপরে তিনি বলে দিলেন যে এটা তার হাতে হাত করাই হলো গিয়ে বায়াত করতে হবে তার হাতে হাতে। আরও কয়েকটা আমি আপনাদেরকে মানে খুব আপনাদের বিদ্রুপ করছি না, আপনারা ভাই আমি আগেই বললাম যে আপনাদের ভেতরে অনেক আলেম থাকতে পারেন, অনেক ভালো মানুষও থাকতে পারেন। এই 5 আগস্টের যে আন্দোলনেও মাদ্রাসার শিক্ষার্থী, ইসলামী আন্দোলনের শিক্ষার্থীদেরও অনেকের আছে। আমি চাই যে ভাই আমার যদি ভুলে আপনি আমার ভুল শুধরায় দিয়েন, বাট আমার যেটা ভুল মনে হয়েছে আমি আপনাদেরকে ছোট করে কিছু কথা বলি আপনাদের বইয়ের বিষয়গুলো নিয়ে। আমি এই যে আশেক মাসুক এবং ভেদে মারফত এই 2টা বইয়ের থেকে 4-5টা পয়েন্ট আপনাদেরকে একটু বলে রাখি। আচ্ছা, এর মধ্যে ভেদে মারফতের 34 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটু একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া দেন। ভেদে মারফতের 28 নম্বর পৃষ্ঠায় এখানে, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোর, একটা চোরের বিষয় নিয়ে করছে আর কি। ওই চোর চুরি করতো, সে কাফনের কাপড় চুরি করতো, তো তাকে টাকা দিয়েছিল যাতে আর চুরি না করে, কিন্তু সে টাকা পেয়েও তারপরে চুরি করেছে। তো ওই চোরের ব্যাপারে কথা হচ্ছে, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত, ওকে আরেকটু পেছন থেকে পড়তে হবে, সরি। আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও। স্বপ্নের ভিতর খলিফা সাহেব জিজ্ঞেস করিলেন, হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরিয়ে নাই তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? দরবেশ সাহেব বলিলেন, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে। এখন কিয়ামতের দিবস ওকে ছাড়িয়া আমি কেমনে ফুলছিরাত পার হইয়া যাইব? ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগায়া রাখার কারণে যদি একজন চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হাক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কতদূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন। শয়তানের একটা সীমা থাকা উচিত। মানে ওই চোর ওর কবরে গিয়েছিল ওর কাফন চুরি করতে, ওই হাত লেগে গিয়েছে চোরের ওর হাতের সাথে একটু, এই জন্য ওই চোরের জন্য বেহেশত, মানে ফুলসিরাত পার হওয়া মানে তো আপনি জান্নাতে যাবেন, বেহেশত ফরজ হয়ে গিয়েছে। আচ্ছা, আরেক জায়গায় আরেকটা ঘটনা দেখেন। তখনই, আচ্ছা এটা একটু বড়, কিন্তু আমি পুরোটা পড়ছি না, পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। যে একজন মৃত মানুষকে জীবিত করে ফেলেছেন আর কি আল্লাহর ওলি, হ্যাঁ, হজরত শামসুদ তাবরিজি রহমতুল্লাহ আলাই এর নকল, ওনার একটা বর্ণনা। ওই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞেস করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিলেন? মানে ওই যে মৃত ব্যক্তিকে জিন্দা করেছেন। তিনি বলিলেন যে আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হইয়া যাও, আমার আদেশে জীবিত হইয়া যাও। বাচ্চা বলিলেন, আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। এরকম অনেকগুলো এই ভেদে মারফত আর এই যে আশেক মাসুক এই বই, এদের এই চরমনাইয়ের বই যদি আপনি পড়েন তাহলে বুঝবেন যে কি পরিমাণে, মানে এই বলে না জাহেল, ওরে জাহেল, এরা যে কি পরিমাণে জাহেল এটা আপনি বুঝতে পারবেন। ওই এই পর্যন্ত এই 2 পীর সাহেব আপনার সাপের কিচ্ছা, গরুর কিচ্ছা, বাইং মাছের কিচ্ছা, তারপরে সৌদিতে যায় ধরা পড়েছে, সেখানে গিয়ে সে তাকে সৌদি বাদশাহ ফাহাদ পর্যন্ত তারে করেছে, তার সাথে দেখা করার জন্য তার বাসা থেকে খবর নিয়ে আসতো, সারাদিন সে ওইখানে বয়ান শোনাইতো তাদেরকে, বুঝছেন। তারপরে দেখা গেল এক ভিডিওতে ইংলিশ বলতে পারে না, মানে আরবি বলতে পারে না, আরবি বুঝেও না, আরবির জন্য তারে দোভাষী নিয়ে তারপরে বসায় তারে বক্তব্য দেওয়ানো হয়।
নজরে কোনো এখানে শিরক বিদআত শরীয়তের খেলাফ কোনো নজর বা কোনো দৃষ্টি পড়ছে কিনা? يقول هل رأيتم خلاف الشرع من الشرك والبدعة ما وغيره؟ رأينا شيء ما رأينا أي مخالفة شرع শিরক বিদআতের মধ্যে জানিয়ে শুনিয়ে জড়িত হবে যে আল্লাহকে ভয় দিলে কিভাবে ধারণা করতে পারে? وكيف أخبر عنا إحنا بالشرك وأنتم صدقتم هذا الخبر؟ ما كلنا ندري ما عندنا معلومات يعني عن الوقوع আমাদের কাছে এই ব্যাপারে কোনো খবর তো নেই। আমরা তো প্রথম স্টেজ নিয়ে আসছি, কিন্তু দ্বিতীয় তৃতীয় স্টেজ নিয়ে তো আমাদের আলোচনা খুবই কম হয়। نحن الآن نناقش الشرك الحقيقي. যাই হোক, এই হচ্ছে কি এই চরমোনাই পীর সাহেবের এই ভণ্ডামি। সো আপনারা যারা তাকে অন্ধভাবে বিশ্বাস করেন, অন্ধভাবে তার প্রতি আনুগত্য প্রকাশ করেন, এবং যেসব মানুষ মনে করেন যে আপনার এই যে পীর সাহেবের চরমোনাই পীর সাহেবের ইয়েতেই করলেই আপনি বেহেশতে চলে যাবেন, এরকম বাংলাদেশে ভণ্ড অনেক আছে। দেওয়ানভাগী ভণ্ড, কুতুববাগী ভণ্ড, তারপরে এই যে আটরশির ভণ্ড, তারপরে ওই আরেকটা আছে ওই যে আটরশিরটাই বোধ হয় এই যে ফয়সাল, হ্যাঁ, বিশাল ভণ্ড, আওয়ামী লীগের ইয়ে ছিল, পলাতক এখন। তারপরে এই চরমোনাই আরেক ভণ্ড, ওই যে কুয়াকাটা মাটা এগুলি, এটার সাথে যে কটা থাকে এরকম ভণ্ড আসে কিছু। আবার এরকম এই ভণ্ডদের ভেতরে আবার এই যে আরও কিছু ভণ্ড আছে, সবাই আর না বলি আজকের ইয়েতে। যাই হোক, আমার কথা হলো যে ভাই, আপনি এই ইয়ে নিয়ে, মানে যে ব্যক্তি কোরআন, আল্লাহ, রাসূল এগুলো নিয়ে যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে, তারে দিয়ে পৃথিবীর সব কিছু সম্ভব। এটা শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর। মানে শেখ হাসিনারে তো মানুষ জানে ও ইসলাম বিদ্বেষ, ও ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, কিন্তু ওরে যে ও নিজে লেবাস টেবাস পরে তারপরে এগুলো করে। এই যে ধরেন আপনি ইয়েতে যদি দেখেন, মানে কোরআনের প্রথম দিকের যে আয়াতগুলো, যেমন সূরা বাকারা, এসব জায়গায় খুব বেশি এই মুনাফিকদের কথা বলা হয়েছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েতে গেলেন, মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরপর কিছু নতুন একটা সমস্যা তৈরি হলো। সেটা হলো এই যে মুনাফিকদের সংখ্যা বেড়ে গেল। এরা সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হ্যাঁ আমরা সবাই কালেমা পড়েছি। আবার ওরা বাইরে গিয়ে তারপরে বলে যে আমরা কোরআন আমরা আসলে ওদের সাথেই করেছি। আবার কিছু ক্ষেত্রে পরিবারের সবাই হয়ে গিয়েছে, দুই একজন হয় না। এরা কিছুটা এইদিকে কিছুটা ওইদিকে, কোনো বড় ধরনের জানমালের প্রশ্ন আসলে তারপরে তারা আবার পেছনে সরে যায়, এরকম কিছু সমস্যাতে। তা আমি মনে করি এবং এদের ব্যাপারে খুব কঠোরভাবে বলা হয়েছে। সো এরা মুশরিকদের চাইতেও এরা ভয়ঙ্কর। সো এই ধরনের মুনাফিক, এরা তো কাফের টাফের ফতোয়া দেয়, আমি ফতোয়া দিলাম না, আমার কাছে মনে হয় যে এ আসলে মুসলমান নাই। কারণ যেই ব্যক্তি নিজেকে কিছু মানুষের টাকা পয়সা নেওয়ার জন্য, কিছু মানুষকে তার পেছনে ঘোরানোর জন্য, অন্ধভাবে তার ভক্ত বানানোর জন্য যে কোরআনের বিকৃত করে তারপরে প্রচার করে, আল্লাহর সাথে যার মানুষকে শিরক করায়, তার কারণে তো অনেক মানুষ শিরক হয়েছে। এই যে বায়াত হয়ে এই যে এগুলি করে, এই যে ফুলসিরাত পার হয়ে তারপরে ইয়ের দিন জাহাজে করে তারপরে তার ইয়েতে নিবে, ভেস্তে নিবে, এরকম আছে না? তাই এই যে কথাবার্তাগুলো বলে যে মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে যে শিরক করায়, এটা রেজাল্ট তো সে পাবে। এবং আমার বিশ্বাস যে আল্লাহ তাদের এইটার কিছুটা নতিজা পৃথিবীতে দেখায় নিয়ে যাবেন। তো আমার আজকের যে মূল আলোচনা, ভাই জামাত ইসলামের যারা তাকে নিয়েছিলেন আজকে বের হয়েছে। এটা বের হওয়াতে আমি মনে করি জামাত ইসলামের সবচাইতে বড় যে সুবিধাটা হয়েছে, জামাতের এখন এবারের নির্বাচনে তাদের ইউএসের সাথেও তাদের যেই এখানকার যেসব বৈঠক টৈঠক হয়, তারপরে বিদেশি কূটনীতিকদের সাথে, বাংলাদেশ তো পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, তো এখানে তো তাদের সবার সাথেই করতে হয় মিলেমিশে, তারপরে তাদের সম্পর্ক বিল্ড আপ করতে হয়। ক্ষমতায় গেলে কি করবে সেটা তাদেরকে আপডেট রাখতে হয়। এটা করতে গিয়ে যাদের সাথে কথাবার্তা হয়, একটা বড় চ্যালেঞ্জ হলো যে ইসলামী দল, যেটা আমি এর আগেও বলেছি যে এই যে ইসলাম শব্দটা থাকাটা, মানে আমি ভাই, আমার যদি কেউ মাথায় পিস্তল ধরে যদি বলে যে তুই বল তুই মুসলমান, আমি এটা বলবো না ভাই। আমার এটা বলাইতে মারে ফেলো, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে মানে তওবা করি, আল্লাহ যেন অহংকার মনে না করেন, এইটুকু ইমান আছে, আল্লাহ যেন এইটুকু ইমান রাখেন। এখন এরপরও আমি বলি যে এই যে জামাত ইসলাম, এই ইসলাম নামটা রাখাতে অনেক সমস্যা হয়েছে বাংলাদেশের জন্য, ইসলামের জন্য অনেক সমস্যা হয়েছে। তো সেই সমস্যাটার ব্যাখ্যা কিন্তু তাদেরকে দিতে হয়। সেই ব্যাখ্যা দিতে গিয়ে তাদেরকে দেখেন, এই যে
আপনি দেখেন না যে তাদের নারীদেরকে তাদের নিয়ে আসতে হয়েছে, তারপরে নানান কথাবার্তার মধ্যে তাদের অনেক হিসাব টিতাব করে তারপরে কথা বলতে হয়। বিদেশিদের কাছে জবাব দিতে হয়, তোমরা ইসলামী দল, তোমরা কি করবা, তোমরা কি শরিয়া ফেরত আনবা কিনা, এইসব প্রশ্নের উত্তর তাদের দিতে হয়। সেইখানে এই চরমোনাই এদের দলে থাকাটা এইটা অনেক বড় একটা, আমি মনে করি যে তাদের জন্য দুর্বলতা হতো যে এই দলটা তাদের সাথে থাকে, এবং এটা না থাকাটা এখন বিদেশিদের কাছে তাদের জবাব দিতে অনেক বেশি সহজ হবে। এইটার পরে যদি ভোটের কথা কেউ বলেন, আমি জানি না ভাই, আমি বাংলাদেশে যতদিন পর্যন্ত ছিলাম, এখন কি তাদের বিশাল ভোট আসলে 143 গ্রেডে হয়েছে কিনা, যদি বিশাল কিছু না হয়, আমি আমার দেখা মতে এরা একটা আসনও পাবে না। কিছু কিছু জায়গায় যেমন বরিশাল টরিশাল তাদের কিছু পকেট জায়গা আছে, এখানে কিছু ভোট কাটবে, কিন্তু আসন একটাও পাবে না। এখন আমার এই পুরো ভিডিওর পরে চরমনের ভাইরা যারা আমার সাথে, আপনি এটা ডিফার করতে পারেন যে না আমি আপনার কথা মানি নাই, গালাগালি দিতে পারেন, মানেন নাই, কোনো সমস্যা নেই। বাট আপনাকে একটা প্রমাণ করার জন্য, আপনার পীর সাহেব সত্যি না আমি সত্যি, এটা প্রমাণ করার জন্য আপনাকে একটা সবশেষ পরীক্ষা দিয়ে যায়। এই পরীক্ষাটার রেজাল্ট আপনারা কিছুদিনের মধ্যে পাবেন। সেটা কি, আপনাদের উনি তো ভেদে মারফতের আপনাদের যে লেখাটাকা, তারপর আমরা অনেক গায়েবের ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন। আপনাদের ডাকে গরু ছুটা চলে আসে, খুঁটা টুটা সব উঠায়। সো এই যে এত গায়েবের ব্যাপারে আপনারা জানেন, চরমোনাই পীর সাহেব 143 আসনে তাদের এ গ্রেড, এটা গায়েব থেকেই বলেছেন। সো এই গায়েব যদি সত্যি হয়, আপনাদের কাছে আমি মাপ চাবো। আর যদি গায়েব সত্যি না হয়, আমি যেটা বললাম সেটা সত্যি হয়, তাইলে আপনারা যারা মুরিদান আছেন, আপনারা জবাব দিয়ে দিন। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন, সব গঞ্জাম লাগিয়া যাইতেছে, ফতুয়া দেয়া শুরু করছে জাহেলরা ফতুয়া দেয়া শুরু করছে। জাহেল গন্ডমূর্খ, কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া, বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেওয়া শুরু করছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল, এটা আমরা দেখি নাই। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না। বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমান বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে হুজুর, আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছি, সেই থেকেই হুজুর আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। 1463 ঈসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে শেখ বুরহানুদ্দিন সাহেব। তিনি টঙ্গী পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন। রাগ ডাক ছেড়েই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজারো ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নেই। সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদেরও একই কথা। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনিয়াদের স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। গিয়ে আল্লাহর কাছে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ হাফেজ।